রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আজ সকাল থেকে হরতাল পালন করছে রাঙামাটির বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য জোট এবং শিক্ষার্থীরা। আমরা জানতে পারলাম তারা যেই কোটা নয় মেধার দাবিতে তারা রাঙামাটির যেই শিক্ষক নিয়োগ হচ্ছে সেই শিক্ষক নিয়োগের শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের সাথে আমরা কথা বলেছে, তার মাধ্যমে জানিয়েছে তারা যে শিক্ষক নিয়োগ হচ্ছে সেই শিক্ষক নিয়োগ যে 24-এর যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে যেই দাবি উঠেছিল কোটা নয় মেধা, সেই মেধার ভিত্তিতে রাঙামাটি জেলার যে জেলা পরিষদ রয়েছে, জেলা পরিষদ আন্দোলনের যে ফসল সেই ফসল তারা জেলা পরিষদ মানছে না। সেই কারণে আজকে সকাল থেকে রাঙামাটির যে 10টি উপজেলা রয়েছে, 10টি উপজেলায় সকাল থেকে হরতাল পালন করছে। আমরা এই হরতাল পালন করতেছি আমাদের যে সেই প্রাথমিক শিক্ষক নিয়োগটা ছিল জেলা পরিষদের এই অধীনে, সেটা যেহেতু ওনারা কোটা বৈষম্য এখনো দূরীকরণ করে নাই, যে কারণে আমরা হরতালের ডাক দিয়েছি আর কি। আমরা সকাল 6টা থেকে আমাদের যথারীতি সময় অনুযায়ী আমরা হরতাল পালন করার জন্য রাস্তায় নেমেছি। আমরা সাধারণ ছাত্র জনতার যথেষ্ট সাহায্য সহযোগিতা পেয়েছি। আমাদের এখানে সিএনজি সমিতি, বাস সমিতি বা সাধারণ ব্যবসায়ী যারা আছে তারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে সাহায্য সহযোগিতা করছে। আমাদের সাথে যে বৈষম্য আচরণ করা হচ্ছে সেই বৈষম্য যদি তারা দূর করতে পারে, আমাদের যে পার্সেন্টেজ আকারে তারা আমাদেরকে যে পার্সেন্টেজ দিচ্ছে সেই পার্সেন্টেজ যদি আমরা পার্সেন্টেজ চাই না, আমরা মেধার ভিত্তিতে চাই। আমরা মেধার আলোকে চাই 93% মেধা এবং 7% হচ্ছে কোটা। যদি মেধার ভিত্তিতে যদি তারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যদি আমার পাহাড়ি ভাই, বাঙালি যে সম্প্রদায়ের লোক আসে, আমাদের কোনো সে নেই। এবং এই হরতাল এই কোটা পতা নিয়েই, কোটাকে কেন্দ্র করে আজকের এই 2 দিন ব্যাপী হরতাল আমরা প্রথম দিন পালন করছি। এবং আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা ফিল্ড ছাড়বো না। আমরা আমাদের অধিকার আদায় করে আমরা ঘরে ফিরবো। অন্যথায় আমাদের প্রশাসন যা ব্যবস্থা নিবে আমাদের শৃঙ্খলার মধ্যে আমরা তাই মেনে নিব। এই হরতালের সমর্থনে রাঙামাটির যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা যে সমর্থন দিয়েছে বলে তারা আমাকে জানিয়েছেন। আমরা শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখেছি, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, সেনাবাহিনী, বিজিবি এবং মোতায়েন করা হয়েছে এই শহরে। বিজিবি এবং সেনাবাহিনীর যেই টহল জোরদার করা হয়েছে। এখনো পর্যন্ত আমরা কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি, তবে বিভিন্ন পয়েন্টে উত্তেজনা বিরাজ করছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নন্দন দেবনাথ, বাংলা ভিশন, রাঙামাটি।